এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি বললেন যে আপনাদের অভাবের সংসার, তাই ইভান কোনো চাকরির চেষ্টা করেনি? মানে বিএসসিতে ভালো নাম্বার পেয়েছে, মানে আন্টি একটা না একটা চাকরি তো। আর বলো না গো, এই নিয়ে বাড়িতে রোজ অশান্তি জানো। আসলে ওর বাবার চাকরিটা চলে যাওয়ার পর থেকে না, ওই দু একটা অর্ডার সাপ্লাই করে কিছু রোজগার করেন। আমি পাড়ার ওই টেলারিং শপ থেকে ব্লাউজের অর্ডার নিয়ে এসে বাড়িতে বসে ব্লাউজ বানাই। আমার বড় মেয়ে পিয়ালি, ও শাড়িতে ফল পিকো এই সমস্ত বসিয়ে কিছু রোজগারের চেষ্টা করে। ছোট মেয়ে মিতালি, ও না ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে মাসের শেষে সংসারে কিছু টাকা দেয়। একমাত্র ইভান কিছু দেয় না বলে ওর বাবা ওর সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করে। আন্টি আমি তো সেটাই বলছিলাম, ইভান চাকরির চেষ্টা করে না কেন? ইভান বলে শুধুমাত্র বিএসসি পাস করলে চাকরি হয় না মা, তার জন্য এমএসসি করতে হয়, এমবিএ করতে হয়। এগুলো তো সব অনেক টাকার ব্যাপার। টাকার অভাবে আমার বড় মেয়ের বিয়েটা ভেঙে গেল। কোথা থেকে বলো তো আমি ইভানকে এত পড়াশোনা করাবো? আমি যদি ইভানকে একটা চাকরি দিই? তুমি মানে তুমি ইভানকে চাকরি দেবে? তুমি কি বলছো এসব? আমি বুঝতে পারছি না। তুমি তো নিজেই এখনো কলেজে পড়ো। বিশ্বাস করুন আমার কাছে সত্যি একটা চাকরি আছে, ইভান তাতে ভালো টাকাও পাবে, আর আমার মনে হয় এই কাজটা ওর পছন্দও হবে। আচ্ছা বেশ, কাজটা কি? আপনি এখানে আসুন, এখানে বসুন, আমি বলছি আপনাকে। বলো। অভিনয়। ওই যে আপনি বললেন না ইভান অভিনয় করতে খুব ভালোবাসে। হ্যাঁ, কিন্তু অভিনয়ে আবার চাকরি? আবার বলছো তুমি ভালো রোজগার করবে সেটা থেকে? মানে আমি কিছু বুঝতে পারছি না, আমার না সব কেমন গুলিয়ে যাচ্ছে। একটু বলো আমাকে। আমি পুরোটা ইভানকে বুঝিয়ে দেবো। অবশ্য আমার আপনারও সাহায্য লাগবে, আপনি শুধু ইভানকে রাজি করান। শোনো মা, তুমি শুধু থানায় গিয়ে একবার বলো যে ওরা যেন আমার ছেলেটাকে ছেড়ে দেয়। এর বেশি আমি কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমি তোমার কাছে হাত জোড় করছি। আপনি আমাকে কথা দিন, এই চাকরিটা করার জন্য আপনি ইভানকে রাজি করাবেন। আমি এখনই থানায় যাব। ও, আমি কথা না দিলে তুমি থানায় যাবে না? আমার কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু আপনার যেমন জীবন মরণ সমস্যা, তেমন আমারও যে। কি হলো? তুমি থানায় যাবে না? আন্টি আমিও তো আপনাকে একই প্রশ্ন করছি, আপনি আমাকে একটু সাহায্য করবেন না? আচ্ছা, ইভান এই চাকরিটা করলে তোমার সাহায্য হবে? খুব, অনেক বড় সাহায্য হবে। আপনি বিশ্বাস করুন, মানে ধরে নিন এটা আমার জীবন মরণের সমস্যা। আমি বললাম না আমি আপনাকে সবটা পরে বুঝিয়ে বলবো, এখন শুধু আপনি একবার হ্যাঁ বলে দিন ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি খুব চেষ্টা করব ইভানকে রাজি করাতে। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। আমিও যাই, চলো তোমার সাথে। না প্লিজ, আমি একাই থানায় গেলে কথা বলতে আমার সুবিধা হবে। তাছাড়া আপনি তো বাড়িতে বলে এলেন যে আপনি পাড়ার একটা টেলারিং দোকানে যাচ্ছেন। কিন্তু মেঘলা, আমার ছেলেটা। আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি আন্টি, আজকে আপনার বাড়ির ছেলে বাড়ি ফিরে আসবে। আশ্চর্য, মেয়েটা যখন আমাকে জড়িয়ে ধরলো, আমার কেন মনে হলো যে ও আমার অনেক দিনের চেনা কেউ।
জবাতে 1 কাপ চা দাও তো। হ্যাঁ বলুন। আচ্ছা, এটাই তো আনন্দ আশ্রম, তাই তো? হ্যাঁ, আপনি কাকে খুঁজছেন? আমি মানে ওই রাইজিং স্টার ল কলেজ থেকে এখানকার ঠিকানাটা পেয়েছি। গতকাল যে ওই ওম সান্যাল মেমোরিয়াল স্কলারশিপ পেল মেঘলা ঠাকুর, তিনি এখানেই থাকেন তো? হ্যাঁ, ও তো এই আশ্রমেই থাকেন, ওইখানকারই একজন আবাসিক। আচ্ছা, আপনি কি খবরের কাগজ থেকে ওর ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছেন? হ্যাঁ, না ঠিক তা নয়। আপনি একবার একটু মেঘলাকে ডেকে দেবেন? আসলে আপনার পরিচয়টা না জানা পর্যন্ত তো এ ব্যাপারে আপনাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। আসলে এটা আশ্রম তো, আর আশ্রমের কিছু নিয়ম আছে, নিয়মের বাইরে আমি যেতে পারবো না। নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার, আমি রবি সামন্ত। আমি পেশায় একজন লয়ার, আর আমার গুরু স্বর্গীয় ওম সান্যাল। আজ আমি যা কিছু কাজ করেছি, যতটুকু, সবকিছু তারই শেখানো। বুঝলাম, কিন্তু আপনি মেঘলাকে কেন খুঁজছেন? আসলে মেঘলা গতকাল যার হাত থেকে পুরস্কার নিলেন, মানে স্বর্ণময়ী সান্যাল, উনি আমার স্ত্রী ঠাকুমা হন। আর আমার স্যার মানে ওম সান্যাল, তার বোন ঈশা আমার স্ত্রী। আমি তো এত সম্পর্কের হিসেব চাইনি রবিবাবু। না মানে আমি আসলে যেটা বলতে এসেছি সেটা হলো যে স্বর্ণময়ী দেবী মেঘলার সঙ্গে একবার দেখা করতে চান। ভদ্রমহিলা নিজে থেকে মেঘলার সঙ্গে দেখা করতে চাইছেন কেন? কাল স্টেজে দাঁড়িয়ে মেঘলা ওর মায়ের গল্প বলেছে বলে? ম্যাডাম, আসলে মেঘলা তো এখন আশ্রমে নেই। আপনি যে এসেছেন, আপনার প্রস্তাবটা ও এলে আমি ওকে জানিয়ে দেব। আপনি বরং ওই স্বর্ণময়ী সান্যালের ঠিকানাটা আর যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা রেখে যান। না না, ঠিকানা কি করে দেব? আপনি না এইমাত্র বললেন যে স্বর্ণময়ী সান্যাল মেঘলার সঙ্গে দেখা করতে চান? কাল মেঘলার কাছে শুনেছি উনি নাকি হাঁটাচলা করতে পারেন না। তাছাড়া ওনার বয়সও হয়েছে, ওনার পক্ষে তো আর মেঘলার সঙ্গে আশ্রমে এসে দেখা করা সম্ভব না। তাই মেঘলাই না হয় ওনার বাড়ি গিয়ে ওনার সাথে দেখা করে আসবে। দেখুন, আমার ওপর নির্দেশ রয়েছে যে আমি যেন মেঘলার সঙ্গে স্বর্ণময়ী দেবীর একবার দেখা করাই, আর তাই মেঘলার সঙ্গে কথা বলাটা আমার খুব দরকার। ঠিক আছে, আপনি আপনার ফোন নাম্বারটা রেখে যান, আমি মেঘলা আসলে বলবো আপনার সাথে যোগাযোগ করে নিতে। ঠিক আছে। নিন, এই জায়গাটায় একটু আপনার নাম আর ফোন নাম্বারটা লিখে দিন। নাও দিদি, তোমার চা।